ধরনের কি তথ্য রয়েছে আপনার কাছে? রাত্রি সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরপরই বিএনপির পক্ষ থেকে দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে মনোনয়নপত্র ফরম বিতরণ এবং জমাদান কার্যক্রম শুরু করেছেন। সকালে উদ্বোধন করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এবং তিনি একই সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং দেশের বিভিন্ন এলাকা থেকে এই বিএনপির যারা মহিলা দলের নেত্রী রয়েছেন, বিভিন্ন যুব দলের নেত্রী রয়েছেন, তারা এসেছেন এবং তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা রয়েছেন, বিশেষ করে পেশাজীবী যারা রয়েছেন, কণ্ঠশিল্পী যারা রয়েছেন বা যারা চিত্র জগতে রয়েছেন, এরকম অনেকেই মনোনয়নপত্র সংগ্রহ করছেন। নারী যারা বিভিন্ন সময় বিএনপি রাজনীতির সঙ্গে যারা জড়িত রয়েছেন, পারিবারিকভাবে যারা বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন, তারা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে সকাল থেকেই মনোনয়নপত্র সংগ্রহ করছেন এবং 3 দিন মনোনয়নপত্র জমাদান এবং সংগ্রহ চলবে। এবং একই সঙ্গে এবারে মনোনয়নপত্র বিতরণের যে দাম ধরা হয়েছে, মনোনয়নপত্রের দাম ধরা হয়েছে 50,000 টাকা। 50,000 টাকা দলীয় ফান্ডে জমা দিয়ে তারা এই মনোনয়নপত্র সংগ্রহ করবেন। এবং যারা রুহুল কবির রিজভী বলেছেন যে মনোনয়ন বোর্ডের যে সিদ্ধান্ত সেটি দলের সকল নেতা যারা রয়েছেন, নেত্রী যারা রয়েছেন, তাদেরকে মেনে নিতে হবে। 36টি আসন পাবে বিএনপি। জাতীয় সংসদে তারা যে সাধারণ নির্বাচনে জয়লাভ করেছে 212টি আসনে, সেই অনুপাতে 36টি সংরক্ষিত নারী আসনে বিএনপি এমপি বানাতে পারবেন তাদের দলের থেকে। সেই লক্ষ্যেই তারা মনোনয়নপত্র বিতরণ করা শুরু করছেন এবং জমাদান সংগ্রহ চলছে। দলের কেন্দ্রীয় কার্যালয় যে নয়াপল্টন, সেখানে সকাল থেকেই বিভিন্ন যে নেত্রীরা রয়েছেন, বিভিন্ন জেলার, বিভিন্ন উপজেলার, ইভেন যারা ঢাকার রাজনীতি করেন এবং কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন, এরকম নারী নেত্রীদের উপস্থিতিতে মুখরিত এই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়। এবং তারা দলের যে দপ্তর বিভাগ রয়েছে, সেই দপ্তর সেল রয়েছে, সেখান থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। অনেকে আজকেই জমা দিয়ে যাচ্ছেন এবং 3 দিনের মধ্যে সংগ্রহ এবং জমাদান কর্মসূচি চলবে। এটি দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি জানিয়েছেন গণমাধ্যমে কিছুক্ষণ আগে। একই সঙ্গে তিনি জানিয়েছেন যে দলের কাছে তার যে প্রত্যাশা, যে যারা দীর্ঘ সময় আওয়ামী লীগের 17 বছরের শাসনামলে যারা জেল জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছেন, নানা সময় যারা কারাগারে ছিলেন, তাদেরকে মূল্যায়ন করার ব্যাপারে দলের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। যারা এখানে এসেছেন মনোনয়নপত্র সংগ্রহ করতে, তাদেরও প্রত্যাশা যে দল ত্যাগী নির্যাতিত যারা রয়েছেন, বিভিন্ন সময় দলের দুঃসময় যারা সামনের সারিতে ছিলেন, তাদেরকেই দল বেছে নেবে সংরক্ষিত আসনে। এটি দলের নারী নেত্রীদের প্রত্যাশা। রাত্রি মনোনয়নপত্র বিতরণের খবর জানাতে পল্টন থেকে যুক্ত ছিলেন জাহিদ হাসান।